নমস্কার বন্ধুরা, আমি নীল। আপনারা দেখছেন গার্ডেনিং টিপস নীলের সঙ্গে নতুন এপিসোড। বন্ধুরা, আজকে গোলাপের ঘেঁষে সিন্ডারের গোলাপের কিছু আলোচনা করতে এসেছি। তুমুল গরম কিন্তু পড়ে গেছে, 40-এর ওপর টেম্পারেচার চলে এসছে আমাদের কলকাতা শহরে এবং আশেপাশে পার্শ্ববর্তী এলাকাগুলি তো আশা করি কাছাকাছি হবে। এই মুহূর্তে কিন্তু গোলাপের একটু ভোল বদলাবে, একটু রং বদলাবে, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে একটা আলোচনা করা এবং তার কিছু প্রতিকার এবং তার কিছু কী কী করণীয় সেসব নিয়ে আলোচনা করতে আমরা এসেছি আজকে। প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে এই সব সময় যাদের বেশ বড় বড় গাছ আছে, মানে এরকম ধরনের ভালো হাইটের গাছ, এরকম ধরনের, তাদের কিন্তু কিছু তলার দিকের পাতা বা কিছু পাতা একটু বিবর্ণ হবে, কিছু পাতা পড়ে যাবে, কিছু পাতা হলুদ হবে, এই ধরনের হবে কিছু পাতা, এই ধরনের হবে কিছু পাতা, ঠিক আছে? এরকম কিছু পাতা পড়ে যাবে তলার দিক থেকে, ঠিক আছে? বা কিছু পাতায় কিছু দাগ টুকটাক আসবে, এইরকম ধরনের হবে, ঠিক আছে? এই একটা দুটোর মতো। এগুলো যদি সংখ্যায় অল্প এবং খুব ডালে এফেক্ট না করে, আপনারা আসলে লক্ষ্য করবেন ডালে কোনো এফেক্ট করছে কিনা, আপনার এই গাছের ডাল, এই ডালে কোনো এফেক্ট করছে কিনা লক্ষ্য করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই যে এইখানে এই গাছে কিন্তু বেশ কিছু পাতা টুক করে হলুদ হচ্ছে, হয়ে পড়ে যাবে, ঠিক আছে? তো আমায় দেখতে হবে এই গাছের ডাল ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তো যদি দেখেন ডাল ঠিকঠাক আছে এবং পাতা টুকটাক কিছু পড়ছে, কিছু ঘাবড়া বা কিছু অসুবিধার দরকার নেই। এর কারণ আমি বলে দেব, ঠিক আছে? যেমন দেখুন, এই পাতা আস্তে আস্তে হলুদ হয়ে দু একটা পড়বে, এই তলার দিকে দু একটা পড়বে, কিছু পড়বে, কিছু। এর কারণ হলো বেসিক্যালি মানে পাতার একখানা বয়স আমি বলেছিলাম এর আগে গোলাপের, ঠিক আছে? তো পাতার একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে। উপরের দিকের কচি পাতায় দাগ আসছে কিনা দেখতে হবে, দাগ মেরা কালো স্পট। আর যদি বা সেটা আসে, সেটা এলে পরে এই ডালে কোনো এফেক্ট আছে কিনা সেটা দেখতে হবে। ডালে যদি এফেক্ট হয় তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা হয়। সেটা পাতায় কিছু হলে পরে দু একটা পাতা পড়লো, দু একটা পাতা বিবর্ণ হলো, হলুদ হলো, এটা সেটা হলো, বা হালকা খয়েরি হলো, ওটা দেখেই মুঠো ফাঙ্গিসাইড বা স্প্রে বা এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ওটা সময়ের সঙ্গে সঙ্গে একটা সময় গিয়ে পাতার লাইফ কমবে, অনেক সময় জলে স্ট্রেচ হতে পারে, অনেক সময় প্রচণ্ড মানে হিট, থার্মাল রেডিয়েশন প্রচণ্ড বেশি রোদ্দুরের, সে কারণে হতে পারে। তো এই ধরনের কিছু বিভিন্নগত কারণে গোলাপ তো কোনো দিনই মানে চিরহরিৎ বৃক্ষ নয়, পর্ণমতি হতেই অবশ্যই। তো কিছু পাতা যে পড়বে এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? তো এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু মাথায় রাখলে চলবে না। যেমন এই গাছটাকে আমি ভরপুর গ্রোথ নিয়েছিলাম, ভরপুর ডাল ফাল নিয়েছিলাম, এইবার কিন্তু তলা থেকে কিছু করে পাতা টুকটুক করে এটা সেটা হবে, কিন্তু উপরের দিকে একদম সব ঠিকঠাক রয়েছে। তো আমায় দেখতে হবে কি নতুন ডালের যে পাতা একটা এদিক ওদিক হবে কি হচ্ছে কি না, আর হলে ডালটা ঠিক আছে কি না, ব্যাস ডাল ঠিক আছে এবং দু একটা পাতা এরা হালকা হবে, এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বা কোনো অসুবিধে নেই। এইটা হচ্ছে সিজনাল একটা প্রচণ্ড হিট, সেখান থেকে একটা কিছু হতে পারে, হয়তো কোনো রকম জলের কোনো টান পড়ছে সেখান থেকে হতে পারে, একটা গরম হাওয়া ভাব বইছে হতে পারে, পাতায় বয়স হয়ে গেছে, এই কারণে। মানে সবসময় একটা ডায়াগনোসিসের মধ্যে থাকবেন না যে এই পাতা এরম হয়েছে মানে এটা অমুকের ডেফিসিয়েন্সি, এই পাতা এটা হয়েছে মানে অমুকের ডেফিসিয়েন্সি, এই পাতা হলুদ হয়ে যাচ্ছে মানে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি। এই সবসময় ছোটোখাটো ডাক্তারি মধ্যে থাকার চেষ্টা করবেন না এই সময়টাতে, ঠিক আছে? মানে আপনি দেখলেন পাতা কিছু এরম হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা ভেবে চিন্তে নিয়ে গিয়ে ওই জাম ধরনের কিছু এলিমেন্টস দিয়ে দিলেন, তো ওই সব করাটা কিন্তু এখান থেকে বিরত থাকুন, ঠিক আছে? এটা ন্যাচারাল ব্যাপার। কিছু পাতা এই সময় পুরনো পাতা, বয়স্ক পাতা সিজনাল চেঞ্জের পড়বে। গরম থেকে বর্ষা ঢোকায় পড়ে, বর্ষা থেকে গরম থেকে শীত থেকে গরমে আসার সময় পড়ে, গরম থেকে ওয়েদার চেঞ্জে, সিজন চেঞ্জে কিছু হেরফের হয় প্রতি গাছেরই, ঠিক আছে? সেটা গোলাপের ক্ষেত্রে কিছু হয়তো চোখে পড়ে বেশি হয়, ঠিক আছে? আবার কিছু গাছ দেখবেন আপনারা কিন্তু গরমের দিকেই বাড়ে বেশি। আর এটা লক্ষ্য করবেন, মাইনিউটলি লক্ষ্য করবেন, যাদের কিনা এইরম ধরনের ছোট গাছ আছে, এই সাইজের ছোট গাছ এরম ধরনের, বা এই সাইজের 8 ইঞ্চি এই সাইজের গাছ, একদম কাঁচা গাছ উঠছে নতুন, এই গাছের পাতা কিন্তু পড়ার বন্ধুরা কথা নয়, ঠিক আছে? নতুন গাছ এরম ধরনের গাছ, ঠিক আছে? এটা শান্তি, ঠিক আছে? এই শান্তি এই ধরনের গাছ কিন্তু পাতা পড়ার কোনো কথা নয়, ঠিক আছে? দু একটা হলুদ হতে পারে, কিন্তু পাতার কোনো এফেক্ট হওয়ার কথা না। নতুন যেন গ্রোথে রয়েছে সব গাছ, তো গ্রোথে রয়েছে নতুন গাছ, সেই গাছের যদি পাতা পড়ে যাচ্ছে বা পাতা হলুদ হচ্ছে বাকি, তখন একটু চিন্তাভাবনা করতে হবে।
ফিট বা জল এটা দেখতে, কেননা এই গাছের পাতা হলুদ হয়ে পড়ার খুব মূলত কারণ হচ্ছে কি, দেখুন এই টবগুলো আমরা ছোটো বড়ো পটে করি, এগুলো কিন্তু একদম ছোটো ছোটো 5 ইঞ্চি 6 ইঞ্চির পট এগুলো, ঠিক আছে। তো এতে কিন্তু দুপুরবেলার দিকে তাড়াতাড়ি করে জল টেনে যায়। এই পটে যদি আমি ততটা মিডিয়া আছে হোল্ড করার, ওয়াটার হোল্ডিং করার মতন, তো এখানে কিন্তু হচ্ছে কম রয়েছে, হিটব্যাক করছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমার লেহ করতে হবে এখানে জল বেশি রাখতে, ছোটো গাছে ছোটো পটে জল বেশি রাখতে হবে। এই পটের ওপর, মিডিয়ার ওপর, ডেন্সিটির ওপর ডিপেন্ড করবে ওয়াটারিং আপনার। আর বিশেষ করে এই সময় কিন্তু ওয়াটারিং বেশি রাখতে হবে, 3 থেকে 4 বার তো জল দিতেই হবে, শাওয়ারিং রাখতে হবে প্রচণ্ডভাবে। তো এই বিষয়বস্তুগুলো যদি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটা আপাতত ঠিকঠাক একদম জায়গা মতন থাকবে। আমার যেমন একদম আপাতত স্থিতিতে ঠিকঠাকই রয়েছে, একদম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তদা কিছু পাতা অবশ্যই ফোলিয়াস ড্রপ হবে, এটা সেটা হবে। আবার এখন যেমন ছাড়ছে দেখছি আমি এইখানে নারাঙ্গা থেকে বেশ রকম, আবার নতুন দেখছি আরও 2খানা ছাড়ছে এখানে। এই যে ব্যাসাল উঠেছিল একটা নতুন, এটা দেখুন এইসব ব্যাসালগুলো যেগুলো উঠেছে এইগুলো হচ্ছে আমি দেখাতে পারছি আশা করি, মানে মেন স্টেম যেটা ছিল না গাছের, এই মেন স্টেমটা যেটা ছিল, মেন স্টেমগুলো হচ্ছেও মোটা একখানা ব্যাসাল উঠে বসে রয়েছে এরম বড়, ঠিক আছে। এদিক থেকে উঠেছে, এখান থেকে উঠেছে একটা বিশাল বড়, ঠিক আছে। তো কিছু গাছ আবার গরমের মুখে বাড়ে, কিছু গাছ শীতের মুখে বাড়ে, মানে শীতের শেষে বাড়ে। তো এই ব্যাপারগুলো করতে হবে, মানে খাবার আপনাকে ওইভাবেই দিতে হবে যাতে করে মানে আর এবার দ্বিতীয়ত বলে থাকি, খাবারের মানে কিন্তু একটু কমিয়ে দিতে হবে এবার, ঠিক আছে। মানে অত্যন্ত পরিমাণে খাবার একটু বেছে বুঝে দেবেন। যে গাছে গ্রোথ রয়েছে, মানে গ্রোথে আছে যে গাছ, সে গাছে কিঞ্চিতটাও চলতে পারে মানে টেম্পারেচার কম থাকতে হয়, কমের সময়, যেমন দিনের বেলা না হলে সন্ধ্যেবেলা, ঠিক আছে। আর যেগুলোতে গ্রোথ নেই বা একটুখানি মানে পাতা পট্টি দিয়ে কিছু হয়েছে, সেগুলোতে একটু চেপে থাকবে খাবার। তো এইরকম একটু ঘুরিয়ে ফিরে দিতে হবে। এখন কী খাবার, কেন খাবার, এই ধরনের প্রশ্ন যারা করতে থাকবেন, এরপর কী দেবো, ওরপর কী দেবো, এইগুলো থেকে বিরত থাকবেন। কেননা খাবারের ব্যাপারটা কিছুটা আমি বলে দিয়েছিলাম গত ভিডিওতে, এবং সেই খাবারই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। এই গ্যাপগুলো আপনাকে নিজেকে মেনটেন করতে, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। মানে আপনি এই গাছের একদম সুস্থ ঠিকঠাক রয়েছে, টেম্পারেচার ডাউনে দেবেন, হিটে হবে, টেম্পারেচার হিটে দেবেন না, কারণ খাবার দিলে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা হিট জেনারেট করবে রুট জোনেও, ঠিক আছে। তো রুট জোনে হিট জেনারেট করা এবং কিছুটা রাসায়নিক বিক্রিয়া করা, এই ধরনের ব্যাপার স্যাপার থেকে কিন্তু সামান্যতম স্ট্রেচও গাছের পড়তে পারে। সেই স্ট্রেচটুকু আমরা কিন্তু সিজনাল এই গরমকালে আমরা ফেলতে দেবো না, ঠিক আছে। এইটা আমাদের মূল উদ্দেশ্য হবে। তো এই ধরনের চিন্তাভাবনা করে, টেকনিক্যালি ভাবনা চিন্তা করে আপনারা ফিডিং করাবেন এবং গ্যাপটা আপনারা সেভাবেই মেনটেন করবেন। হ্যাঁ, তো এইটা আপাতত একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিলাম যে পাতা ঝরা, পাতা পড়া মানেই কিন্তু গাছের রোগ ব্যাধি, অমুক ডেফিসিয়েন্সি, তমুক ডেফিসিয়েন্সি, অমুক দিতে হবে, তমুক দিতে হবে, ওই মাইক্রো এলিমেন্টসে কম, ওখানে এটা কম, এখানে এটা কম, ওইটা দাও। এইগুলো করলে কিন্তু আরও বেশি পড়ে যাবে। কারণ প্রকৃতপক্ষে এখন কিন্তু এই সময় মাইক্রো এলিমেন্টসটাকে একটু কমই রাখতে হয়। সেখানে আপনারা এই পাতার বিভিন্ন প্রকারভেদ দেখে ডাক্তারি করার চেষ্টা করবেন, ক্ষুদ্র ডাক্তারি আমনগ্রহণের সঙ্গে বিভিন্ন রকম মাইক্রো চালাবেন, ঠিক আছে, আরও বিপদে পড়ে যাবেন। তো গাছকে স্ট্রেস ফ্রি রাখুন, এটা মাথায় রাখবেন যে চিরহরিৎ কিছু গাছই নয়, ঠিক আছে। এবং চিরহরিৎ বলে কিছু হতে পারে একটা বিশেষ সময় গাছে কিছু পাতা ঝরায়, ঠিক আছে। যেন বর্ষার শেষে যখন তখন কি তখন আরেক প্রস্ত ঝরাবে, তখন অনেকে আবার বলবেন ফরমেন্সি শুরু হয়ে গেছে। এই সব ধরনের ক্ষুদ্র ডাক্তারিগুলো একদম করার চেষ্টা করবেন না। সিম্পল জলে রাখুন, জল প্রচুর রাখুন, গরমকালে যেটা দরকার প্রচুর ওয়াটারিংয়ে রাখুন, 3 থেকে 4 বার যারা সিন্ডারে করছেন জল দিন। আবার মাটিতে যারা করছেন তারা কিন্তু গুলিয়ে ফেলবেন না এই কথার সঙ্গে, তারাও 4 বার জল দিতে শুরু করে দিয়েছেন মাটিতে, ওটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। মাথায় রাখবেন আমি সিন্ডারের কথাই শুধু কিন্তু বলছি। তো এই ঘটনা এবার আমায় রাখতে হবে কি, ওষুধপত্র কিন্তু এই সময়ের জন্য স্কেলের আগমন অত্যন্ত বেশি থাকবে। মানে স্কেল কিন্তু এখনই ঢোকার এই মুহূর্তে ঢোকার মতন জায়গায় থাকবে। এক্ষেত্রে একটা সুবিধা আপনাদের করতে হবে, দুটো, মানে যারা ওষুধপত্র বেশি মোটামুটি ব্যবহার করেন, ভালো জাতের ওষুধ, তারা কিন্তু গাছকে কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দেবেন। তার ফলে কী হবে, একটা হিউমিডিটি নিজেদের মধ্যে আর্দ্রতা বজায় রেখে গাছের এই ময়েশ্চার কন্ট্রোলটা তৈরি হয়ে যাবে। এবং ঝড় ঝাপটা হলে পরে চট করে গাছ উল্টে পড়ে বা হতে একটু আটকে থাকবে। আবার এই কাছাকাছি গাছ রাখার ফলে কিন্তু হিউমিডিটি বেশি গ্যাদার করার ফলে কিন্তু স্কেল ওখানে বেশি আক্রমণ করার সম্ভাবনা।
সেক্ষেত্রে এটা যারাই করবেন যারা কিনা ওষুধপত্র প্রচুর ব্যবহার করেন ভালো রকমভাবে, ভালো ব্যবহার মানে প্রচুর মানে সময় সময় ওষুধ ব্যবহার এবং ভালো ওষুধ ব্যবহার করে। যারা ওষুধপত্র মাঝে মধ্যে ব্যবহার করেন কিছু হলে করেন তারা কিন্তু গাছ কাছাকাছি করবেন না, এয়ার পাসিংয়ে রাখবেন এই সময়টার জন্য, ঠিক আছে। আবার বর্ষাকাল এলে তখন আবার আলগা করে দিতে হবে গাছগুলোকে, ঠিক আছে। বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন আর ফাঁকা করে দিতে হবে। তো এই সময় ওষুধ কী হবে, একদম ইমিদাক্লোপিড 70%, অ্যাডমায়ার গোছের কিছু ওষুধ, ঠিক আছে, ওশিন টাইপের কিছু ওষুধ আপনার ডাল ধরে মারবেন, মানে একদম ডালে ডালে এই পুরো ডাল থেকে তলা থেকে ডাল মানে পুরোপুরি ডালের গোড়া থেকে শুরু করে আগা পাঁচতলা ওষুধ চালাবেন, মানে ওপরে এইখানে পাতা আছে এইখানে চালালাম না, এইসব করবেন না, এইখান থেকে শুরু করবেন ওষুধ দেওয়া। তার ফলে কী হবে, আস্তে আস্তে করবেন স্কেল কোনো লাগছে না আপনার গাছে। স্কিলের আক্রমণ হলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেই গাছের সেই ডালটি কিন্তু বরবাদ চলে যাবে। সেই ডালটা হয়তো কোনো রকমে বেঁচে থাকবে বসে, বাট ওখান থেকে কোনো ডাল ফাল ছাড়বে না, পারফরমেন্স পারবে না, একদম বিচ্ছিরি একটা মানে অকেজো একখানা মানে বার্তা নিয়ে আপনি বার্তা বহন করবেন সেটার মধ্যে দিয়ে। এই সময় পাতা নতুন পাতার সাইজের ছোট হয়ে যাবে, খুব বড় বড় নতুন পাতা মারবে না আগেকার মতন, সেটা লক্ষ্য রাখতে হবে। মাকড়ের আক্রমণ প্রচুর পরিমাণে শুরু হয়ে যাবে এই সময়টার জন্য। তো মাকড়ের ওষুধ কিন্তু কন্টিনিউ আপনাকে চালিয়ে রাখতে হবে, ওভারঅন চালিয়ে রাখবেন, খুব ভালো কাজ করবে এই সময়ের জন্য। আপনি এই সময়ের জন্য কখনোই যেন মানে প্রপাজেট কম্পোজিশনের কিছু ওষুধ মারবেন না, পাতা নষ্ট করে দেবে, পাতা পুরোপুরি জ্বালিয়ে দেবে, খয়েরি খয়েরি বাদামি বাদামি ছোপ পড়ে যাবে পাতায় প্রপাজেট কম্পোজিশনটা। তো সেটা মাথায় রাখবেন, যেমন প্রপাজেট মানে ওমাইড জাতীয় কিছু ওষুধ, একটু মানে মাইল্ড ওষুধ কিছু মারবেন মাঝে মাঝেই, 5-6 দিন পরে পরেই দেখবেন এরকম সুন্দর সুন্দর আবার গাছ আপনার ভরে উঠেছে। খাবার খুব লিমিটেড, সপ্তাহে 1-2 বার গাছ বুঝছে, যেগুলো বাড়তিতে গ্রোথে আছে এইসব গাছ, যেমন গ্রোথে আছে 2 বার চলবে, এসব গাছ গ্রোথে নেই 1 বার চলবে, ঠিক আছে। বা হিট ডরমেন্সি খাবে এইবার গাছ, হিট ডরমেন্সি একখানা অন্য সিমটম। হিট ডরমেন্সি মানে কি, গাছ যেন থমকে বসে থাকবে, পাতা একটু অন্যরকম ডিফারেন্ট টাইপ অফ গাঢ় সবুজে ভারী হয়ে থাকবে, ঠিক আছে। তো ওটাকে হিট ডরমেন্সির পর্যায়ভুক্ত বলে মনে করতে হবে আমাদেরকে। এবং হিট ডরমেন্সি খেলে পরে সেখানে কিন্তু জোর করে চাগার দিয়ে গাছ তুলে দেওয়া বা পোর্ট ফিডিং করিয়ে একটা গাছকে আবার ফর্মা আনানোর ওটার কোনো দরকার নেই। ওটাকে ওখানে থাকতে দিন, আবার টেম্পারেচার কমলে বর্ষা পড়লে অটোমেটিকও গাছ নেই, মানে ক্লাইমেটের সঙ্গে থাকুন, পরিবেশের সঙ্গে থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন। প্রকৃতির ইচ্ছা বিরুদ্ধে গেলে কিন্তু কিছু করতে পারবেন না, কন্ট্রোল সবই প্রকৃতির হাতে। কিন্তু আমরা যতটাই সম্ভব নিজের অনেক কিছু করার চেষ্টা করেছি বটে, বা নিজের অনেক লাভঝাঁপ করেছি, জ্ঞানীগুণী প্রমাণ করার চেষ্টা করেছি, অনেক কিছু প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু আলটিমেট প্রকৃতির কাছে মানুষ সমস্ত কারুকার্যই ব্যর্থ। কারণ প্রকৃতি যখন সুতো ধরে টান দেবে তখন একটা দিক পুরো হিলিয়ে দেবে। তো আমাকে প্রকৃতিকে নিয়েই চলতে হবে। সেই প্রকৃতি বা ওয়েদার বা ক্লাইমেট ওটাকে মাথায় রেখে যা করার করুন। হয়তো এখানে অনেকে বুঝতে পারবেন না, বা এই কথাটার তাৎপর্য বা গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পারছেন না বুঝতে, হয়তো কিছুদিন পরে পারবেন। এখন হয়তো এই মুহূর্তে একটু কথাগুলোকে অদ্ভুত শোনাবে হয়তো কারু যে কী এক্সট্রা কিরম বোকা কথা বলছে, পিকুলিয়ার কথা বলছে, আসল কথা কিছুই বলছে না, যে এই সময় এই খাবারটা দিন, ওই সময় ওই খাবারটা দিন। কিন্তু না, খাবার ব্যাপারটা খুব একটা এসেন্সিয়াল নয়, সেটা কিছুদিন পরে হয়তো যারা আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন, তখন এই কথাগুলোর গুরুত্বপূর্ণতা সেই ব্যক্তির কাছে বা সেই ধরনের ব্যক্তি মনের কাছে একটু প্রকট হবে। তো এরা এখনও বুঝতে পারবেন না, তারা কিন্তু আপনাদের শুনুন, মাথায় রাখুন, আগামী জীবনে সেই কথাগুলো কাজে লাগতে পারে বলে আশা করি অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আজকের বার্তা। অত্যন্ত গরমে এবং যখনই জল দেবেন, মিডিয়াতেও কিছুটা করে জল দেবেন। ফুপুর হোক, দুপুরে জল দেওয়া বারণে সব বাজে কথা, ঠিক আছে। একদম ভর দুপুরেও শাওয়ারিং করাবেন গাছকে, টেম্পারেচারটা ড্রপ করাবেন, ওই ছিটছিট করে ওই স্প্রে দিয়ে জল হালকা করে ছিটে করে দিয়ে আপনারা এটা মানে পাতা ভিজিয়ে দিলেন, ওটা কিন্তু আরও বিপদে পড়তে হবে। একদম ঢেলে শাওয়ারিং করবেন, গাছের পাতা বা ডাল বেয়ে জল পড়বে, সেই ধরনের করতে হবে। যে গাছের বডি থেকে হিট টেম্পারেচার, এই গাছের বডি এইখান থেকে টেম্পারেচারটা পুরো নেমে যাবে জলের সঙ্গে। যেমন চান করি আমরা শাওয়ারের তলা দাঁড়িয়ে, সেই ফর্মাটা কিন্তু গাছে হবে, ঠিক আছে। গাছের গা দিয়ে জল গড়িয়ে পড়বে, টেম্পারেচারটা সেই জলের সঙ্গে ড্রপ হবে। তো সেই ধরনের শাওয়ারিং করাবেন। সেটা এই বিভিন্ন ওষুধের যে স্প্রেগুলো আছে, ওই স্প্রে দিয়ে শাওয়ারিং করিয়ে কিন্তু সে জিনিস হয় না, ঠিক আছে। সুতরাং ওই ধরনের শাওয়ারিংয়ের চেষ্টা করবেন, ওতে অনেকটা আপনি মানে সুবিধে পাবেন। মোটমাট এই গরমে যেমন আমরা একটা অস্বচ্ছন্দ পরিবেশের মধ্যে মানে বিরক্তিকর বোধ করি, হাঁসফাঁস করি, এদেরও একটু সেরাম ধরনেরই হয়। তো সেই জায়গায় আমরা যেমন দিনে 2-3 বার চান ফান করে নিই, জল ঢেলে নিই গায়ে, এটা করি, মানে নিজের সঙ্গে একটুখানি
একাত্মীকরণ করে নেবেন, দেখবেন ব্যাপারটা ভালো থাকছে। এই গরমে আমাদেরও খুব একটা খাবার দাবার খেতে ইচ্ছে করে না, দই ফিরে ফিরে বা এটা সেটা খেলাম চলে গেল। এদেরও কিন্তু হিটডারমিতে সেরকমই হবে। হিটডারমিতে খাবার গাছে আপনি ফোর্সফুলি খাবার দেবেন, আমরা খেলে যেমন উল্টি হয়ে যাবে, এদেরও সেটাই হবে। বাদ বাকি যা বললাম, পাতা পড়া নিয়ে বেশি ডাক্তারি করবেন না, মাথায় রাখবেন উপরের দিকের কচি পাতায় দাগ ফাঁক আসছে কিনা, ডালে দাগ ফাঁক আসছে কিনা, ছোটো গাছে দাগ ফাঁক আসছে কিনা, সেসব। বড় গাছের তলার পাতা, মিডিয়াম গাছের তলার পাতা, মাঝামাঝি পাতা কিছু পড়ছে, এই যে এইগুলো যেমন এটা এটা সেটা, এগুলোর দিকে বেশি নজর দেবেন না, এটা অটোমেটিক্যালি হয় এগুলো, ঠিক আছে। হিট থেকে আর হিট বা ওয়াটার স্টেজ বা বিভিন্ন রকম পাতার বয়স, বিভিন্ন রকম কারণের জন্য এইসব হবে। এই যেমন এখানে পাতা একটা পড়ছে, দু একটা পাতা, আবার নতুন নতুন হুড় করে ডাল, কাঁচা ডাল একদম মোটা ব্যথা উঠছে। তো এরকম ধরনের ব্যাপার হতেই থাকবে। আফটারঅল গাছটাকে লক্ষ্য করবেন যে গাছের আপনার কীরকম পরিস্থিতি রয়েছে, মানে চোখ যেন শকুনের চোখের বড় পরিণাম থাকবে না, ঠিক আছে। ওই একটা দুটো পাতা নিয়ে কেন্দ্র করে গাছকে বিচক্ষণ করে ডাক্তারি করতে যাবেন না। এটা কিন্তু মাইক্রোফাইক্রো বেশি ইউজ করে ফেললে একদম পুরো পাতাই নেড়া হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল বার্তা আজকে। এগুলো আপনারা করতে করতে আস্তে আস্তে করে ইয়ে হবে, মানে করতে করতে আপনাদের আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তৈরি হবে। তার কারণ কি, মানে ফিল্ড ওয়ার্ক বা ফিল্ড এক্সপিরিয়েন্সের একখানা দাম কিন্তু অদ্ভুত। গুগল বুদ্ধি সবসময় কাজ করবে না, পুঁথি বা পাণ্ডুলিপি সবসময় কাজ করবে না। হয়তো আপনি র ফান্ডাটা কিছুটা হলে জানতে পারবেন, এগ্রিকালচার লেভেলে কিন্তু এর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ আলাদা। এগ্রিকালচারের যে দৃষ্টিভঙ্গি, চোখের সতর্কীকরণ বা তার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, সেগুলো সম্পূর্ণই আলাদা। সুতরাং অত জটিলতায় যাবেন না, নিজের চোখে আর মাথাকে বিশ্বাস করার চেষ্টা করুন, কাজে লাগান সেগুলোকে। সিম্পলভাবে একটুখানি ভাবার চেষ্টা করুন, বেশি জটিল ভাবতে যাবেন না, দেখবেন ইজিলি আপনি করতে পারছেন। আর যত কমপ্লিকেশানে থাকবেন, যত কমপ্লিকেসি বাড়াবেন, তত কিন্তু বিপদে পড়তে চলবেন। কারণ কমপ্লিকেসি বাড়াবার জন্য যে সময়টা দরকার, আর যে সময় কমপ্লিকেসি বাড়ায় লোকে, সেটা অন্তত নর্মাল গার্ডেনিং করার 5-7 বছর পরে বাড়াবে, 10 বছর পরে বাড়াবে। কেননা তখন আপনি সেই জায়গাটায় চলে এসছেন যে কমপ্লিকেসি বাড়াবার মতন যে ভাবনা চিন্তা। প্রথমেই গোড়াতেই শুরু করে 1-2 বছর 3 বছরের মাথায় কন্টিনিউসলি বাড়াতে যাবেন না, বিভিন্ন চিন্তাভাবনা থেকে বিরত থাকবেন। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, বিশেষ করে এই গরমকাল আর বর্ষাকালের এই সময়টাতে। এটা পয়েন্ট টু বি নোটেড। হয়তো কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, মানে ব্যাপারটা বাস্তবিক লাগতে পারে, কিন্তু খারাপ লাগতে জানি দুঃখিত, কিন্তু এটাই বাস্তব কথা। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই রাখছি আমি। পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে। আপনারা যেভাবে বললাম সেই কথাগুলো মাথায় রাখুন, ইন ফিউচারে কিন্তু ব্যাপক কাজে লাগবে, ঠিক আছে। বিশেষ করে খাবার কিন্তু একটু সীমিত করে দিন, এটা কিন্তু প্রধান বার্তা ছিল। মাইক্রো অর্গানিজম, মাইক্রো এলিমেন্টসের ব্যবহার একটু সীমিত করে দিন, এবং প্রচুর জল বেশি রাখুন। আর ছোটোখাটো ব্যাপারে ডাক্তারি করতে যাবেন না, এইটা মাথায় প্রধান বার্তা। আর ডাক্তারি কোথায় করবেন? আগার পাতা, কাঁচা ডাল, নতুন ডাল, এই ধরনের মিডিয়াম সাইজের গাছ গোথে আছে, সেই সব গাছে যদি ডাল নষ্ট হয়, পাতা হয় গোথে, তখন একটুখানি চিন্তাভাবনা করবেন। বড় গাছের জন্য 2-1 পাতাতে বা সীমিত কিছু পাতাতে ডাক্তারি করতে যাবেন না। দ্যাটস অল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। নমস্কার জানিয়ে আজকের মতন শেষ করছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন বছরে পয়লা বৈশাখের পরের দিন ভিডিও, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং পয়লা বৈশাখে অবশ্যই নতুন বছরটি ভালো কাটুক, সবার আনন্দে কাটুক, খুব ভালো রকম এনজয় করুন সবাই, সব পরিবারে সবাই ভালো থাকুন। এই বার্তা জানিয়ে আজকের জন্য ভিডিওটি শেষ করলাম। নমস্কার।